মসজিদের মাইকে তখন আসরের আজান শোনা যাচ্ছিল। আজান শুনেই মুসল্লিরা ছুটে আসেন মসজিদের দিকে। এসেই প্রস্তুতি নিচ্ছেন নামাজ আদায়ের। পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে শুরু হলো নামাজ। এটি কক্সবাজার শহরের সাচি চৌধুরী জামে মসজিদ। ধানক্ষেতের মাঝখানে গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মসজিদটি নিয়ে রহস্যের শেষ নেই। অনেকের বিশ্বাস রাতে এই মসজিদে নামাজ পড়েন জিনেরা। রাত যত গভীর হয় জিনদের আনাগোনাও তত বাড়ে। মসজিদটি কে তৈরি করেছিল এর সঠিক তথ্য বা ইতিহাস কেউ জানে না। এমনকি কত বছর আগে নির্মিত তাও জানা নেই। অনেকেই বলছেন এই মসজিদের বয়স সর্বনিম্ন 400 বছর অথবা 600 বছর হবে। মানুষের বিশ্বাস এই মসজিদ জিনেরা তৈরি করে গেছেন। বর্তমানে এটি সাচি চৌধুরী মসজিদ হিসাবে নাম রয়েছে। অনেকে বলছেন মসজিদটি প্রতিষ্ঠা করেন সাচি চৌধুরী নামে এক ব্যক্তি। আবার অনেকের কাছে মুঘল আমলের মসজিদ, গায়েবী মসজিদ ও পটকা মসজিদ। কিন্তু মসজিদ আসলেই কোনো আমলে বা কে তৈরি করেছিল তার সঠিক তথ্য কেউ জানে না। মসজিদটি আয়তনে খুব ছোট। মসজিদের দক্ষিণ পূর্ব পাশের বিরাট এলাকা জুড়ে কবরস্থান, উত্তরে বিশাল দিঘি যেখানে মানুষজন নামাজ আদায়ের জন্য অজু করে। এই মসজিদে মুসলিম সম্প্রদায় ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক আসেন। মনের আশা পূরণ করতে বিভিন্ন মানত করেন। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের পূর্ব পাশে এবং বাস টার্মিনালের উত্তরে পৌরসভার ৫ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় এই মসজিদটির অবস্থান। তথ্য বলছে ১৬০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে একটি মসজিদ তৈরি হয়েছিল। এটি চৌধুরীপাড়া মসজিদ বা আজগবি মসজিদ নামেও পরিচিত। কালের পরিবর্তনে বর্তমান মসজিদের ফ্লোর ৫ থেকে ৬ ফুট ভরাট হয়ে গেছে। নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করে প্রশান্তি লাভ করেন। রহস্যময় এই মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বলছেন তারা শুনেছে গভীর রাতে জিনেরা নামাজ পড়ে এই মসজিদে। অন্য ধর্মের লোকজনও প্রতিদিন নানা মনোবাসনা নিয়ে এই অলৌকিক মসজিদে আসেন। এই বোঝা যায় এখানে রাত্রে তো সব মসজিদে এমনি জিনেরা নামাজ পড়ে। মানুষ আছে, আল্লাহ তাআলা তো দুই মানুষ আর জিনকে তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো সেই হিসাবে জিন তো এখানে ইবাদত করবি। অনেকে নাকি রাত্রে নামাজ পড়ার সময় অনেকে ডেকে থাকে। বর্ষা দিনত আইয়র মসজিদের গাড়ত বসি আর আরে তিনিও শব্দ দিল দে বড় তোলা গাছের গোড়াতে এই মসজিদের গাড়ত তো সর, এই মসজিদের গাড়ত তো সর, তিনিও শব্দ দিয়ে তিনিও শব্দ দেওয়ানোর পরে মসজিদের গা টাকা গোড়া ধূপ হের এমনি ধূপ চপ চপ হয়ে বানান মসজিদে গুম 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 আওয়াজ করে। এই চোখ দেখা কথা কোনো খাম গুজি আর দর্শনী করে গেল দিয়ে না হইয়ার গুজি গেল দিয়ে গালাগালি গুজি ওই মুখ গুজি সময় গুজি আই আই খান্দি খান্দি আর যদি আই আর জিয়া দাও দেখি মুরব্বী হলে ইয়াং খুঁজে ফাড়িয়ে রুখতে কই দিন নি দেবা যে আর এখন করে দিয়ে ধরে ইয়ে ফটা মসজিদ কয় ফটা মসজিদে হয় গাবি মসজিদে হয় তুমি নীল তোমার তার আগে দিকে চালান করি আমার ছেলে মানে A+ পাওয়ার এই উদ্দেশ্য পাস করবে, ভালোভাবে রেজাল্ট করবে, এইটিও ভালোভাবে আসে যে কোনোটা আর কি। আমার মেয়ে ডেলিভারি এরকম সিজার হোক আর নর্মালি হোক ও যেন সুস্থভাবে মা মেয়ে দুজনেই সুস্থভাবে ফিরে আসে, এটার জন্য আমি কামনা করছি। এরপরে আমার ছেলেদের জন্য করি, যে কোনো একটা বিপদ আসলে আমরা এটা মানি, এটাই আমাদের কি সফল দেয়। এটা 400 বছর পুরাতন মসজিদ। অনেকজন আমার দাদা বলছে যে এটা অনেকজন পুকুর আসছে, আরেকজন বলে মাটি থেকে উঠে আসছে আর কি। এটা পুকুরে এটা ছিল আগে, কাল ছিল এটা অনেক বড়। আর এখানে সে মাটির নিচে পাইছে বলতো স্বর্ণের ডেকচি, পাতিল ডেকচি, তারপর অনেক কিছু এখানে ছিল। সবগুলো বাঙালি ছিল না নাকি, এখানে ছিল চাকমা উপজাতি, ওইগুলো ওরা বানাইছে নাকি। এটা ওরা ছোটবেলা থেকে এখানে নামাজ পড়ি, আমার দায়ের থেকে শুনছি আর কি। এখানে টেম্পল ছিল বুদ্ধদের। আমার দাদা থেকে শুনলাম মসজিদটা এর পাশে ছিল, এই পাশ থেকে হঠাৎ রাত্রে এর পাশে উড়ে চলে এসে
আয়তনে ছোট এই মসজিদে এত সংখ্যক মানুষ কিভাবে শুক্রবারে জুমার নামাজ আদায় করে তা অনেককেই ভাবিয়ে তোলে। আমি এই এলাকায় আছি আজকে দীর্ঘ 18 বছর। আমি এখানকার অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এই মসজিদ সম্পর্কে। আমি যেটুকু জানি এই মসজিদ প্রায় 400 বছরের উপরে নির্মাণ করেছে শাসি চৌধুরী নামে একজন জমিদার ছিল। ওই জমিদারই কি এই মসজিদটা নির্মাণ করে গেছে। যে এই মসজিদে জিনেরাও নামাজ পড়ে। তবে আরেকটা সবসাথে কি অলৌকিক বিষয় হচ্ছে, এটা আমি আজকে 18 বছর যাবৎ খেয়াল করি, মসজিদটা আগে অনেক ছোট ছিল। তখনই দেখতাম প্রতি শুক্রবার জুমাতে যে পরিমাণ মানুষ জুমা শেষে যে বের হতো, এই মানুষগুলি দেখে আমার মনে একটা কৌতূহল থাকতো যে এত ছোট মসজিদে এতগুলো মানুষ কেমনে নামাজ পড়ে। এই মসজিদের ধারণ ক্ষমতা দেখা যাচ্ছে মনে করেন কি 200 জন মানুষের, ওই জায়গায় যদি 500 জন মানুষ দেখা যায় তাহলে কি অবশ্যই আমরা ধারণা করবো যে এখানে দিনেরাও কি নামাজ পড়ে। ব্যতিক্রম স্থাপত্য শৈলীর এই মসজিদের নির্মাণ নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্যের টানেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বছরের পর বছর। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।